যাদের মা দুনিয়া থেকে চলে গেছে, যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, মা বাবার খেদমত করার সুযোগ হয় নাই। এই জন্য আমি বলি একটা কথা, এই পৃথিবীতে যদি জান্নাত কিনে দেওয়া সম্ভব হতো, প্রত্যেকটা মা বাবা তার এবিলিটি থেকে, তার সামর্থ্য থেকে ছোট্ট একটা জান্নাত হলেও তার সন্তানকে কিনে দিত। কথা ঠিক কিনা? জান্নাত যদি কিনে দেওয়া বৈধ হতো, প্রত্যেকটা মা বাবা হাল চাষ করে বাসায় ঝিয়ের কাজ করে হলেও, রিক্সা চালিয়ে হলেও সন্তানকে ছোট্ট একটা জান্নাত কিনে দিত। ঠিক কিনা? এই হচ্ছে মা বাবা, এই হচ্ছে তাদের বৈশিষ্ট্য। দুনিয়ার কোনো মা বাবা সন্তানের রেজেক খাওয়ার জন্য আসে না। এর প্রমাণ হচ্ছে আপনার যখন চাকরি হয়, আপনি যখন টাকা পয়সা ইনকাম করা শুরু করে দেন, মা বাবা আস্তে করে দুনিয়া থেকে চলে যায়। ঠিক কিনা? মা বাবাকে আলাদা করবেন না। স্ত্রীকে ম্যানেজ করেন, ভালোবাসা দিয়ে প্রশংসা করে মাকে ম্যানেজ করেন। খবরদার মাকে আলাদা করবেন না, মা বাবাকে ভাগ করে নেবেন না। তোমার ঘরে 10 দিন, আমার ঘরে 10 দিন। একজন মা বাবা 10টা সন্তান লালন করতে পারে, 2টা মানুষ 10টা সন্তান লালন করতে পারে। 10 জন মিলে 2টা মানুষকে দেখতে পারে না। তাদের ঘরে জায়গা হয় না, মা বাবাকে রাখার জায়গা হয় না। মা বাবাকে রাখে স্টোর রুমে, মা বাবাকে রাখে নোংরা রুমে। আরে আপনার জীবন নোংরা হয়ে গেছে। দুনিয়াতে অনেক কোটিপতিকে দেখেছি, অনেক হিরোকে দেখেছি, জিরো হয়ে গিয়েছে। একটা বিস্ফোরা উঠেছে পিছনে, চিকিৎসা করতে করতে চলে গিয়েছে লন্ডনে, চলে গিয়েছে ইন্ডিয়ায়, চিকিৎসা করতে করতে হিরো জিরো হয়ে গিয়েছে। আমি জিজ্ঞেস করেছি এমন হলো কেন? ইনি তো অনেক ধনী মানুষ, এমন হলো কেন? আমার জানতে ইচ্ছা করছে। যে রেজাল্ট এসেছে, যে উত্তর এসেছে, যে অ্যান্সার এসেছে আমার কানে, মা বাবাকে দেখতে পেত না। নাউজুবিল্লাহ বলেন। মা বাবার বদ্দুয়া যে সন্তানের ঘাড়ে লেগেছে, ওর জীবন শেষ, এহকাল শেষ, পরকাল শেষ। কথা বলেন। খবরদার, মা বাবা যদি বেঁচে অসুস্থ হয়ে বিছানাও পড়েও থাকে, তবুও তাকে লালন করেন, পালন করেন, মোহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, একটু কি করে তাকে হাসান, একটু হাসান তাকে। মাকে একটু হাসান, বাবাকে হাসান, কি করেন, কাতুকুতু দেন, একাকিত্বকে দূর করে দেন। তার কারণ আপনার মা বাবা হচ্ছে আপনার জান্নাত। আপনাদের সামনে আমি সূরা বানী ইসরাইল থেকে তেলাওয়াত করেছি, সেখান থেকে একটু সামান্য কথা বলে যাব। যেহেতু যে মাসে আমরা আছি, এই মাস চলছে রজব মাস। ঠিক কিনা? রজব মাসের একটু আমলের কথা বলি। এই মাসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রেখেছেন। কি করেছেন বলেন? রোজা রেখেছেন, নফল রোজা রেখেছেন, আমরাও রাখবো ইনশাআল্লাহ। এই মাসে বেশি বেশি আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আমিন। আয় আল্লাহ, রজব এবং শাবানে আমাদেরকে বেশি বেশি বরকত দান করেন, আর আমার হায়াতখানাকে রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছে দেন বলে আমিন। রজব শাবানে বরকত দাও, রমজানে পৌঁছে দাও। আমিন। রজব শাবানে বরকত দাও, রমজানে পৌঁছে দাও। গত রমজানে অনেকে ছিল, তারা দুনিয়াতে নাই। ঠিক কিনা? এই রমজান আমরা পাবো কিনা জানি না, কিন্তু এই রমজান আমরা মিস করব না। আরো জোরে বলি, মিস করব না। এই রমজান মাসকে আমরা কাজে লাগাবো। এই রমজান মাসের পবিত্রতা বজায় রেখে আমরা রমজান মাস 2026 সালের রমজান মাস ব্যতিক্রমভাবে আমরা উদযাপন করব ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমার একটু সামনের দিকে আসেন, বসে যান, একটু চাপিয়ে আসেন, একটু চাপিয়ে আসেন, একটু চাপিয়ে আসেন প্লিজ। দেখেন কতগুলো মানুষ দাঁড়িয়ে আছে, সবাইকে জায়গা করে দেন। সম্মানিত ভাইরা আমার, আপনাদের বসতে হবে না, বসলে হবে না। এই মাহফিলকে যদি সফল করতে চান, 2টা উদ্দেশ্য নিয়ে এখানে থাকতে হবে। নাম্বার 1, আখিরে মোনাজাত হবে। এই মোনাজাতে আমরা তাদেরকে উল্লেখ করব যারা 2025 সালে দুনিয়াতে ছিল কিন্তু আজকে দুনিয়াতে নাই। তাদেরকে আমরা উল্লেখ করব, আমাদের মা, আমাদের বাবা, তাদেরকে উল্লেখ করে দোকানে হাত ভিক্ষুকের মতো রবের দরবারে উত্তোলন করব। তাদের জন্য মোনাজাত করব, তাদের প্রার্থনার জন্য আমরা মাগফিরাতের জন্য দোয়া করব। নাম্বার 1,
এই মাহফিল সফলতা অর্জন করবে, কর্তৃপক্ষ সফল হবে যদি আপনারা যা কিছু শুনলেন এর প্রতি যদি আপনারা আমল করেন। খালি শুনে গেলেন শেষ, আমল করলেন না, লাভ আছে না। নাম্বার 1 আমল দিলাম, বেশি বেশি নফল রোজা রাখবেন, মা বোনদের উদ্দেশ্যে বলছি। দ্বিতীয় নাম্বার, বেশি বেশি দোয়া করবেন। আরবিতে বলতেই হবে এমন কথা নয়, আপনি বাংলাতে বলবেন আল্লাহ রজব শাবানে বেশি বেশি বরকত দান করেন, রমজান পর্যন্ত আমার হায়াত পৌঁছে যান। আমার রসুল রজব শাবানে বেশি বেশি তাসবিহ পড়তেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যবসার ফাঁকে ফাঁকে আপনি সময় পেয়েছেন, তাসবিহগুলো পড়বেন। মা বোনদের উদ্দেশ্যে বলছি, রান্না করছেন, সংসারের কাজের ফাঁকে ফাঁকে আপনি তাসবিহগুলো পড়বেন। যত বেশি আপনি রবের নামে তাসবিহ পড়বেন তত বেশি রবের সঙ্গে আন্তরিকতা গড়ে দিবে, ঠিক না? রবের সঙ্গে আপনার আন্তরিকতা, গুড রিলেশন তৈরি করে দিবেন কে? আরো জোরে বলেন কে? চতুর্থ নম্বর, এ মাসে আপনারা বেশি বেশি ইস্তিগফার করবেন। আমার রাসূল যে তাওবা করেছেন, ইস্তেগফার করেছেন এবং আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এজন্য আমরা বেশি বেশি ইস্তেগফার করব। আমরা চাই 2026 সালে রমজান মাস আসার আগেই যেন আমাদের ঈমানকে, আমাদের কলবকে যেন পবিত্র করে নিতে পারি, ঠিক না? 4টা আমলের কথা বললাম, করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখন আসেন সূরা বানী ইসরাইল থেকে আমরা একটু আলোচনা চলবো। যেহেতু যে মাস চলছে, এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যত অলৌকিক ঘটনা ঘটেছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি অলৌকিক ঘটনা হচ্ছে মেরাজ। কি বলেন? মেরাজ। মেরাজ সংক্রান্ত বিষয়ে আমল করার তেমন কিছু নেই, তবে ঈমানের বিষয় আছে আর শিক্ষা নেওয়ার বিষয় আছে, কথা ঠিক কিনা? আমলের বিষয় কিছু আছে, তবে কি আছে? ঈমানের বিষয়। নাম্বার 1, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছেন জাগ্রত অবস্থায়। ঘুমন্ত অবস্থায় না জাগ্রত অবস্থায়? জোরে বলেন। এটা আমাদেরই বিশ্বাস রাখতে হবে। অনেকে বিশ্বাস করে না, এটা কথা ঠিক কিনা? একটা ঈমানের কথা, এটাই বিশ্বাস করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছেন। সম্মানিত ভাইরা আমার, যেই মেরাজের প্রমাণ এসেছে, যেই মেরাজের ঘটনা সত্যায়িত করেছে মহাগ্রন্থ আল কোরআন, সূরাত বানী ইসরাইল, এজন্য এই ঘটনাকে বিশ্বাস করতে হবে, তার প্রতি ঈমান রাখতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ হয়েছেন, তিনি দুনিয়া থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এরকম ভাবে সপ্তম আসমান ভেদ করে আল্লাহর আরশে আজিম পর্যন্ত গিয়েছেন, আল্লাহর সঙ্গে কথা বলেছেন। এরপরে তিনি আবারও দুনিয়াতে এসেছেন। এই কথার প্রতি আমাদের ঈমান রাখার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, নাম্বার 1 মেরাজ, এর প্রতি আমরা ঈমান রাখবো, পারবো তো ইনশাআল্লাহ? রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহান, মহিমান্বিত, পবিত্র, আল্লাযী, যিনি, কে? পবিত্র কে? আরো জোরে বলেন। মহিমান্বিত, পবিত্র, আল্লাযী, যিনি, আসরা, ভ্রমণ করিয়েছেন, বিআবদিহি, তার প্রিয় বান্দাকে। তার প্রিয় বান্দাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইলান, রাত্রিতে, মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে নিয়ে, ইলাল মসজিদিল আকসা, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসা পর্যন্ত আমার রাসূলকে নিয়ে গিয়েছেন একটা বাহনের উপরে। শুনছেন? শুনছেন ভাইরা আমার? একটু ব্রেক দিতে হবে। আমার রাসূলের মেরাজ কেন হয়েছেন? একটু চুপ থাকবেন, অল্প সময় খুব মনোযোগে শুনবেন। আমার রাসূলের এই মেরাজ কেন হয়েছেন? কি, কেন মেরাজ হলো? তাকে কেন ভ্রমণ করানো হলো? একটু শুনে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর তিনি দুনিয়াতে জীবিত ছিলেন, ঠিক না? কিন্তু তার জীবনের একটা সময় কেটেছে, একটা পর্যায় কেটেছে, যে সময় আমার রাসূল খুব মনক্ষুণ্ণ, খুব অসহায়িত্ব, খুব দুঃখ বেদনা নিয়ে তিনি কাবা ঘরের সামনে মন খারাপ করে জমিনের দিকে মাথা দিয়ে বসে আছেন। যেই সময়টাকে বলা হয় আমুল হুজুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তিত বৎসর। কেন বলেন তো? তার কারণ আমার রাসূল তিনি যখন তার মায়ের গর্ভে
মা আমিনার গর্ভে যখন তার পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন, দুনিয়াতে জন্ম নেওয়ার আগে তার বাবা দুনিয়া থেকে চলে গেল। দুনিয়াতে আসার পরে আমার রসুল কাকে বাবা বলে ডাকবেন? পৃথিবীতে আর কাউকে খুঁজে পায় না। কাকে বাবা বলে ডাকবেন? আমি তো আমার ঘরে দেখি আমার সন্তান দিনের মধ্যে 1000 বার আমাকে বাবা বলে ডাকে। আমার মনে হয় আমার যদি মৃত্যু হয়ে যায়, ওই সন্তান সারাদিনে একটা বারের জন্য বাবা আর জীবনে বাবা ডাকবে না, ঠিক কিনা? একবারের জন্য তার মুখ থেকে বাবা শব্দ বের হবে না। ঠিক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখনো দুনিয়াতে আসে নাই। নবীর বাবা আব্দুল্লাহ তিনি দুনিয়া থেকে চলে গেলেন, ইন্তেকাল হয়ে গেল। আমার রসুল দুনিয়াতে আসলেন, মা আমিনার ঘরে চলে আসলেন। মা আমিনার গর্ভে তার জন্ম হয়ে গেল। মা আমিনা এতটা অসহায়িত্ব ছিল, এতটা তার সংসার সংকীর্ণ ছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করবেন তেমন তার এবিলিটি ছিল না, অর্থ করি তেমন একটি ছিল না, সামর্থ্য তেমন একটি ছিল না। এই জন্য হযরত মা আমিনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হালিমাতুস সাদিয়ার কাছে দিয়ে দিলেন। তাকে লালন পালন করতে পারলেন না, হালিমাতুস সাদিয়ার কাছে চলে গেলেন আমার রসুল। আমার নবীর বয়স যখন 6 বছর হয়ে গেল, দুনিয়া থেকে কলিজার টুকরা মাটাও বিদায় নিয়ে চলে গেল। দুনিয়াতে তার মা নাই, তার বাবা নাই। এই দরজায় যায়, ওই দরজায় যায়, মায়ের মমতা দিয়ে কেউ আর ডাকে না মুহাম্মদ, বাবার মমতা দিয়ে ভালোবাসা দিয়ে কেউ আর ডাকে না মুহাম্মদ, এদিকে আসো। ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদের সঙ্গে খেলাধুলা করে। অনেক বাচ্চাদের হাতে খেলনা দেখে, কিন্তু আমার রসুলের হাতে কোনো খেলনা ছিল না। তার কারণ কে কিনে দিবে? কেউ তো নাই। আমার রসুলকে ভালোবাসবে কে? কেউ তো নাই। তার কারণ এই পৃথিবীতে মা নাই যার, এই পৃথিবীতে ভালোবাসার কেউ নাই তার, এই পৃথিবীতে বাবা নাই যার, বাবা নামক বট বৃক্ষ এই ছায়া যার মাথা থেকে হারিয়ে গিয়েছে, এই পৃথিবীর সাহস যেন তার কাছ থেকে হারিয়েছে। বাবা তো হচ্ছে সেই মানুষ, শত কষ্টের মাঝে জুতোটা ছিঁড়ে গিয়েছে, শার্টটা ছিঁড়ে গিয়েছে, তবুও সন্তানকে বলে বাবা চিন্তা করিস না, আমি তো আছি রে, তুই কেন চিন্তা করিস, আমি আছি, চিন্তা করিস না, খবরদার। সেই নবী বয়স যখন 6 বছর, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা, গর্ভধারিণী মা দুনিয়া থেকে চলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নিয়ে নিলেন দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের কাছে যখন আমার রসুল চলে আসলেন, এরপরে 2 বছর যখন পেরিয়ে চলে গেল, 8 বছর যখন আমার রসুলের বয়স হয়ে গেল, দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকেও চলে গেল। কেউ আর রইল না তার। আপন বলতে আমার রসুলের আর কেউ থাকলো না, আপন বলতে আমার রসুলের আর কেউ রইল না। আসমানের দিকে তাকায় আর বারবার বলে রব্বুল আলামিন, একটা মানুষকে আসমানের নিচে জমিনের উপরে এতটা অসহায় হতে পারে? এই জন্য পৃথিবীর কোন ইয়েতিম যদি আল্লাহর দরবারে বলে, আল্লাহ আমি দুনিয়াতে ইয়েতিম ছিলাম, আমার মা ছিল না, বাবা ছিল না, এই জন্য দ্বীন ইসলাম শিখতে পারি নাই, এই জন্য নামাজ পড়ি নাই, কোরআন শিখি নাই, এই কথা দুনিয়ার কোন ইয়েতিম যদি বলে, রব্বুল আলামিন কিয়ামতের দিনে হাসরের ময়দানে পৃথিবীর কোন মানুষকে নয়, সাধারণ কোন মানুষকে নয়, আমার রসুলকে দাঁড় করিয়ে বলবেন, ও মানুষ, ও বান্দা, একটিবার দেখো, একটিবার দেখো এই মানুষকে চিনো, এই মানুষকে চিনো। এই মানুষ হলেন তিনি, যিনি আমি রবের পরে যার শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর সবচাইতে সম্মান করা হয়েছে যেই মানুষকে, আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর সবচাইতে মর্যাদা তাকে দেওয়া হয়েছে, তিনি হলেন এই মানুষ। এই পৃথিবীর সৃষ্টি যার জন্য, তিনি হলেন এই মানুষ। এই পৃথিবীর সকল সম্পদ যদি তাকে দিয়ে দেওয়া হতো, সব কিছু দিয়ে দেওয়া লাগতো, তিনি হলেন এই মানুষ। সকল নবীর সেরা নবী তিনি ছিলেন, সকল রসুলের শ্রেষ্ঠ রসুল তিনি ছিলেন,
সকল মানুষের শ্রেষ্ঠ মানুষ তিনি ছিলেন। কিন্তু তাকে কি তুমি চেনো? এই পৃথিবীতে সকল এতিমদের বড় এতিম ছিলেন আমার নবী মুহাম্মদ। এই অভিযোগ কেউ করতে পারবে না। এই জন্য ভাইরা আমার, একটু দুহাত উত্তোলন করে দেখাবেন, মা নাই কার, বাবা নেই কার? আপনারা বলেন তো কোনদিন মা বাবা যাদের চলে গেছে, মা বাবা যাদের চলে গেছে, আর কোনদিন মা বাবার শূন্যতা কোনো কিছু দিয়ে পূরণ হয়েছে? বলেন, মা বাবার শূন্যতা কিছু দিয়ে পূরণ হয়েছে? মা বাবার শূন্যতা এটা পূরণ করা যায় না। এজন্য মা বাবা যাদের বেঁচে আছে, মা বাবাকে জান্নাত মনে করে খেদমত করবেন। কোনো মান অভিমান রাখবেন না। মা বাবার মুখের ওপর অনেকে জোরে কথা বলে, অনেক জানোয়ার রয়েছে মা বাবার গায়ে হাত তোলে। খবরদার, জাহান্নাম আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। খবরদার, সাবধান। মা বাবার সঙ্গে জোরে কথা বলতে আল্লাহ নিষেধ করেছেন। খবরদার, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে, একটা ঘটনাকে কেন্দ্র করে আয়াত অবতীর্ণ হয়েছে সূরা হুজরাতের। সেখানে মুহাদ্দিসিনগণ, মুহাক্কিকগণ, মুফাসসিরিনগণ ব্যাখ্যা করেছে, পৃথিবীর কোনো সন্তান মা বাবার সামনে যদি জোরে কথা বলে, উচ্চ আওয়াজে উচ্চ স্বরে যদি কথা বলে, সন্তানের আমল নষ্ট হয়ে যায়। সাবধান। এজন্য মা বাবা যাদের বেঁচে আছে, খবরদার, মা বাবার সঙ্গে বদ আচরণ করবেন না, অন্যায় সূচক কথা বলবেন না, মা বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। তার কারণ আপনি সন্তান, আপনি বৃদ্ধ হয়ে গিয়েছেন, আপনার বাবাও বৃদ্ধ হয়ে গিয়েছে, তবুও দেখবেন আপনার বাবার মধ্যে ওই ছোট্ট আব্দুল্লাহর আদর তার কাছেই আছে। মা হচ্ছে সেই জিনিস। তার কারণ এই পৃথিবীতে যদি একজন মানুষকে বলা হয় আপনার জীবনকে বাজি রেখে বাঁচাতে হবে, কে বাঁচাবে? সেটা হচ্ছে মা। নিজের জানকে বাজি রেখে সন্তানকে বাঁচাইতে পারে, সেটা হচ্ছে মা। যাদের মা দুনিয়া থেকে চলে গেছে, যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, মা বাবার খেদমত করার সুযোগ হয় নাই। এই জন্য আমি বলি একটা কথা, এই পৃথিবীতে যদি জান্নাত কিনে দেওয়া সম্ভব হতো, প্রত্যেকটা মা বাবা তার এবিলিটি থেকে, তার সামর্থ্য থেকে ছোট্ট একটা জান্নাত হলেও তার সন্তানকে কিনে দিত। কথা ঠিক কিনা? জান্নাত যদি কিনে দেওয়া বৈধ হতো, প্রত্যেকটা মা বাবা হাল চাষ করে, বাসায় ঝিয়ের কাজ করে হলেও, রিক্সা চালিয়ে হলেও সন্তানকে ছোট্ট একটা জান্নাত কিনে দিত। ঠিক কিনা? এই হচ্ছে মা বাবা, এই হচ্ছে তাদের বৈশিষ্ট্য। দুনিয়ার কোনো মা বাবা সন্তানের রেজেক খাওয়ার জন্য আসে না। এর প্রমাণ হচ্ছে আপনার যখন চাকরি হয়, আপনি যখন টাকা পয়সা ইনকাম করা শুরু করে দেন, মা বাবা আস্তে করে দুনিয়া থেকে চলে যায়। ঠিক কিনা? মা বাবাকে আলাদা করবেন না। স্ত্রীকে ম্যানেজ করেন, ভালোবাসা দিয়ে প্রশংসা করে মাকে ম্যানেজ করেন। খবরদার, মাকে আলাদা করবেন না, মা বাবাকে ভাগ করে নেবেন না। তোমার ঘরে 10 দিন, আমার ঘরে 10 দিন। একজন মা বাবা 10টা সন্তান লালন করতে পারে। 2টা মানুষ 10টা সন্তান লালন করতে পারে, 10 জন মিলে 2টা মানুষকে দেখতে পারে না। তাদের ঘরে জায়গা হয় না, মা বাবাকে রাখার জায়গা হয় না। মা বাবাকে রাখে স্টোর রুমে, মা বাবাকে রাখে নোংরা রুমে। আরে আপনার জীবন নোংরা হয়ে গেছে। দুনিয়াতে অনেক কোটিপতিকে দেখেছি, অনেক হিরোকে দেখেছি, জিরো হয়ে গিয়েছে। একটা বিস্ফোরা উঠেছে পিছনে, চিকিৎসা করতে করতে চলে গিয়েছে লন্ডনে, চলে গিয়েছে ইন্ডিয়ায়, চিকিৎসা করতে করতে হিরো জিরো হয়ে গিয়েছে। আমি জিজ্ঞেস করেছি এমন হলো কেন? ইনি তো অনেক ধনী মানুষ, এমন হলো কেন? আমার জানতে ইচ্ছা করছে। যে রেজাল্ট এসেছে, যে উত্তর এসেছে, যে অ্যান্সার এসেছে আমার কানে, মা বাবাকে দেখতে পেত না। নাউজুবিল্লাহ বলেন। মা বাবার বদদোয়া যে সন্তানের ঘাড়ে লেগেছে, ওর জীবন শেষ, ইহকাল শেষ, পরকাল শেষ। কথা বলেন। খবরদার, মা বাবা যদি বেঁচে অসুস্থ হয়ে বিছানাও পড়েও থাকে, তবুও তাকে লালন করেন, পালন করেন, মোহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে
একটু ইয়ার কি করে তাকে হাসান, একটু হাসান তাকে, মাকে একটু হাসান, বাবাকে হাসান, ইয়ার কি করেন, কাতুকুতু দেন, একাকিত্বকে দূর করে দেন। তার কারণ আপনার মা বাবা হচ্ছে আপনার জান্নাত। দুনিয়াতে ব্যাংকে যদি আপনি টাকা রাখেন, দুনিয়াতে ব্যাংকে যদি আপনি 10 লক্ষ অথবা 2 কোটি টাকা রাখেন, ব্যাংক থেকে প্রত্যেক মাসে আপনাকে কিছু টাকা দেয়। কি দেয় বলেন? ব্যাংক কি দেয়? সুদ দেয়। এই সুদখোর আছে না নাই? সুদখোর আছে না নাই? আর সুদের বিরুদ্ধে আমি আর ওয়াজ করবো না ভাই, তার কারণ আমার দুঃখ লেগেছে। টুপি মাথায় দিয়ে পাগড়ি দিয়ে ওয়াজ করে এমন বক্তাও ব্যাংকে কোটি টাকা রেখে মাসে লাখ লাখ টাকা সুদ খায়। আছে না নাই? এই বক্তা নামের ভণ্ড নামের তাহেরি, ওর ব্যাংকে আছে কোটি টাকা, ওই মাসে মাসে সুদ খায় লাখ লাখ টাকা। ওই সুদের বিরুদ্ধে ওয়াজ করে। এই জন্য আমি হুজুর আর ওয়াজ করে কি করব বলেন? এটা দুঃখের কত না আনন্দের কথা? আসতে না জোরে জোরে বলেন, বলেন। দুঃখ আছে না নাই? উনি সুদের বিরুদ্ধে ওয়াজ করে, অথচ উনি নিজেই সুদ খায়।